শুক্রবার এলে আমাদের বাড়িতে শুরু হয় মায়ের বিশেষ আয়োজন। আমরা সবাই থাকি একসাথে বাড়িতে, আর মা তখন একটু চিন্তায় পড়ে যান কি রান্না করবেন। আজও ঠিক তেমনই একদিন মাছ, মাংস, ডিম সবকিছুই ছিল মায়ের রেসিপির তালিকায়। আসসালামু আলাইকুম সবাইকে। সকাল সকাল বাবা বাজারে গিয়েছিলেন। ফেরার সময় তার হাতে ছিল ব্যাগ ভর্তি কলিজা আর গুর্দা। মাকে সাহায্য করতে বাবাই নিজে বসে গেলেন কাটাকাটির কাজে। মা বারবার জিজ্ঞেস করছিলেন, পারবেন তো? বাবা হেসে বললেন, কোরবানির সময় এত মাংস কাটি, এটা কি আর পারবো না? অর্ধেকের মতো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিলেন, বাকিটা পরের দিনের জন্য আলাদা করে ফ্রিজে রেখে দিলেন। এদিকে মা ঠিক করলেন আগে কলিজা সিদ্ধ করে নেওয়া হবে। মা কড়াইটা আগেই ছাই দিয়ে মেঝেতে ঘষে পরিষ্কার করলেন। এই অভ্যাসটা এখনো ছাড়েননি। এরপর চুলায় কড়াই বসিয়ে তাতে দিলেন পানি। ধোয়া কলিজাগুলো একে একে দিয়ে দিলেন সেই পানির মধ্যে। অন্যদিকে মা ফ্রিজ থেকে বের করলেন 3টা ছোট সাইজের ইলিশ মাছ। মাছগুলো কিছুটা নরম হয়ে গিয়েছিল, তাই মা আজ এগুলো দিয়ে ঘাটা করবেন। এই শুক্রবারে মাকে একটু খুশি করতে আমি সেদিন অনলাইন থেকে 2টা বিছানার চাদর অর্ডার করেছিলাম। মায়ের পছন্দটা আমার বড় বোনটা সবচেয়ে বেশি বুঝে। ছোট ছোট উপহার পেলে মা যেন অন্যরকম খুশি হন। প্রত্যেকটা চাদরের সাথে ছিল বালিশের কাভার ও কোলবালিশের কাভার। রংগুলো চোখে লাগার মতো, আর কাপড়টাও নরম আরামদায়ক সুতি। ধরলেই বোঝা যায় কোয়ালিটিটা ভালো। আমি এই চাদর দুটি নিয়েছি মায়ের দোয়া হোম টেক্সটাইল ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে দিচ্ছি। ওনাদের কাছে বিভিন্ন কোয়ালিটির চাদর পাওয়া যায়, যারা নিতে চান নিতে পারে। যাই হোক, এইদিকে কলিজা সিদ্ধ হয়ে এলো। মা সেটা ছেঁকে নিয়ে ঠান্ডা পানিতে আবার ভালো করে ধুয়ে নিলেন। আমার মা মাংস রান্নার আগে সবসময় পেঁয়াজ কুচি একটু সেচে নেন। চুলায় আবার বসলো কড়াই, এরপর দিলেন তেল। তেল গরম হলে বেশ ভালো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলেন। ধীরে ধীরে পেঁয়াজগুলো সোনালি হতে লাগলো। তখনই মা দিলেন রসুন বাটা। এরপর এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে দিলেন। তারপর মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া। আজ মরিচটা একটু কমই দিলেন, কারণ বাবা ঝাল খেতে পারেন না। এরপর দিলেন আদা বাটা আর জিরা বাটা। মশলাটা ধীরে ধীরে তেল ছেড়ে আসতে লাগলো। তখন মা যোগ করলেন নিজের বানানো সেই গরম মশলা। শেষে স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু নেড়ে দিলেন। কলিজা সিদ্ধ করার সময় যে তেলটা আলাদা করে রেখেছিলেন সেটাও মশলার মধ্যে দিয়ে দিলেন। এরপর সিদ্ধ করা কলিজা আর গুড়দা কড়াইতে ঢেলে ভালো করে মিশিয়ে নিলেন। অনেকে হয়তো গুড়দাটা চিনেন না, এটা হচ্ছে হার্ট। মা ধীরে ধীরে কষাতে লাগলেন যেন মশলা ভালোভাবে ঢুকে যায়। এরপর অল্প পরিমাণ পানি দিয়ে ঝোলটা ঠিক করলেন। এই ফাঁকে মা চলে গেলেন মাছ কাটতে। নরম হয়ে যাওয়া ইলিশ দিয়ে ঘাটা বানানো, এটা আমাদের বাড়ির খুব প্রিয় একটা রান্না। অনেক সময় এই ঘাটার স্বাদ তাজা মাছের চেয়েও বেশি ভালো লাগে। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এইদিকে কলিজার ঝোল ফুটে উঠলে মা ধনিয়া গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে ফেললেন। কলিজা ভুনা একদম প্রস্তুত। রংটাই বলে দিচ্ছিল কতটা মজার হয়েছে। এরপর মা মাছের ঘাটা করার জন্য আরেকটা কড়াইয়ে পানি দিয়ে মাছগুলো সিদ্ধ করতে দিলেন। সামান্য হলুদও দিয়েছিলেন, যদিও সেটা দেখাতে পারেনি। সিদ্ধ হলে মাছগুলো তুলে ঠান্ডা করতে দিলেন। এই সময় মা পেঁয়াজ আর রসুন কুচি করে নিলেন। মাছ ঠান্ডা হয়ে গেলে খুব যত্ন করে কাটা ফেলে মাংস আলাদা করলেন। চুলায় আবারও বসলো কড়াই। তেল গরম করে সামান্য পরিমাণ পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজতে লাগলেন। ধীরে ধীরে সোনালি হয়ে গেলে দিলেন হলুদ আর মরিচ গুঁড়ো। সামান্য পানি দিয়ে কষিয়ে নিলেন যাতে মশলা ভালোভাবে মিশে যায়। এরপর লবণ আর ধনিয়া গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে দিলেন। মশলা যখন ঠিক মতো কষানো হয়ে গেল তখন মাছগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেন। এই রেসিপির আসল জিনিস হলো লেবু পাতা। আমি গাছ থেকে 2টা লেবু পাতা ছিঁড়ে এনে দিয়ে দিলাম। মা সেগুলোর বোটা ফেলে কড়াইয়ে দিয়ে দিলেন। সাথে সাথে এক অন্যরকম সুগন্ধ ছড়িয়ে পড়লো। অন্য মাছ দিয়েও করা যায়, কিন্তু ইলিশ দিয়ে সবচেয়ে বেশি স্বাদ লাগে। আর এই নরম হয়ে যাওয়া মাছকে আমরা বলি কুইয়া মাছ। আজ মা ডিম ভুনাও করেছিলেন। সব মিলে একদম জমজমাট শুক্রবারের আয়োজন। আচ্ছা, আজকে রান্নাগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা এখনো ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।